১,৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সোনার মদিনার ফেসবুক থেকে বলেছিলেন, আল্লাহ রসুল বলেছিলেন, ইন্নাল ইসলাম ইয়ারিজু ইলাল মদিনা কামা তারুজুল হাইয়াতু ইলা যুহুরিহা। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল ইসলাম, যে আমাদের মুসলমানদের ধর্ম, আল্লাহ আমাদের জন্য যে জীবন আদর্শ, যে বিধান, আসমান থেকে আল্লাহ আরশে আজিম থেকে যে জীবন আদর্শ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, এটার নাম হচ্ছে, সকলে বড় করে বলেন, এটার নাম কি? বলেন না, বড় করে বলেন, এটার নাম কি? ইসলাম ছাড়া, ইসলামী জীবন বিধান, জীবন আদর্শ ছাড়া এ বিশাল আকাশ এবং জমিনের মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ইসলাম ছাড়া আর কোন জীবন আদর্শ, জীবন বিধান আল্লাহ জগৎবাসীর জন্য দেন নাই। সকলে বলেন আল্লাহু আকবার। যদি কোনো অন্য জীবন আদর্শ, জীবন বিধান, তন্ত্র মন্ত্র, দফা রফা, মানুষের নেতার বানাইয়া আইনের প্রয়োজন হতো, আল্লাহ এখানে বলতো, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে, বিজয়ের হজের ময়দানে বলেছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আপনাদের জন্য, আপনার জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আর দিনের এখানে কোনো কমতি নাই, ঘাটতি নাই, পরিপূর্ণ দিন। আল্লাহর নবীকে বলেছেন, আল্লাহ নবী এই হজ আল্লাহ নবীর জীবনের শেষ হজ, ঐতিহাসিক হাজার হাজার লক্ষ লক্ষ এই সাহাবাদের এই মাঠে আল্লাহ নবীর উপর কোরআন আয়াত নাযিল হয়ে আল্লাহ বলছেন, আমি তোমাকে দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে পেয়ে তোমরা সন্তুষ্ট থাকো, তোমরা রাজি থাকো। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ইসলামের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যে ইসলামের কথা আল্লাহ নবী বলেছেন, খবরের মধ্যে আমরা যখন যাব, মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি ছিল? খবরের মধ্যে 3টা বড় বড় প্রশ্ন। বলেন কয়টা প্রশ্ন? যেগুলো আমরা সকলেই জানি। এই এত প্রশ্নের ভিতরে কোনো প্রশ্ন আল্লাহ না করে এই খবরের মধ্যে 3টা প্রশ্ন আমাদের জন্য রেখেছেন। সেখানে আছে, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল। তাহলে দিনের কথা আছে কিনা বলেন, বড় করে বলেন, আছে কিনা? তাহলে যে দিনের কথা খবরে এখানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সেই দিন আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেই ইসলাম। এই ইসলাম আল্লাহ নবী বলেছেন, এমন একটি সময় আসবে, এমন একটি সময় আসবে, ইন্নাল ইসলাম ইয়ারিজু ইলাল মদিনা, ইসলাম এসেছে মদিনা থেকে। বলেন কোথায় থেকে এসেছে? আর একটু বড় করে বলবেন না, কোথায় থেকে? ইসলামকে নিয়ে আমরা কত কথা বলি, আসলে ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান নাই। এই ইসলামকে নিয়ে যদি পৃথিবীর যত বড় বাহরুল উলুম হোক না কেন, ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা, ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানা, দুনিয়ার কোনো মুহাদ্দিস আলেমদেরকে আমি সব বুঝেছি এটা বলতে পারবে না, ঠিক কিনা বলেন? এত বিশাল মহাসাগর, মহাসমুদ্র। সুতরাং এই ইসলাম, আল্লাহ রসুল বলছেন, এই ইসলাম এসেছে মদিনা থেকে। এই ইসলাম আবার কোথায় চলে যাবে? মদিনা চলে যাবে। বলেন কোথায় চলে যাবে? আমার নবী বলেন, ইসলাম এসেছে সোনার মদিনা থেকে, আবার এই ইসলাম, আবার ইসলাম যেখান থেকে এসেছে আবার সেখানে চলে যাবে। আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়েছেন, মিসাল দিয়েছেন। সাপে যেভাবে রাতের মধ্যে গর্ত থেকে বের হয়ে আবার গর্তের মধ্যে ঢুকে যায়, আমার নবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এই ইসলাম আবার আজ যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। মুসলমানের ঘরে জায়গা হবে না, মসজিদে ইসলামের জায়গা হবে না, মাওলানা সাহেবের ঘরে ইসলামের জায়গা হবে না, হাজী সাহেবের ঘরে ইসলামের জায়গা হবে না, মুসলমান পাড়া ইসলামের জায়গা হবে না। এই ইসলাম এসেছে গরিব অবস্থায়, আবার অসহায় অবস্থায় আপনার ইসলাম মদিনা চলে যাবে। নাউজুবিল্লাহ। আজকে হয়েছে কিনা বলেন? এই যে মনে করেন এত বড় বিশাল মাহফিল, নুরানি কাফেলার মাহফিল, বয়স হয়েছে 31তম, ঠিক কিনা বলেন? আমার জানা মতে দক্ষিণ চট্টগ্রামে 29 সিরাতুন নবীর পরে এই নুরানি কাফেলার চেয়ে বড় মাহফিল আর নাই। বলেন আছে?
তো আজকে এই নুরানি কাফেলা মাহফিলের আজিয়ার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সদস্যবৃন্দ, আমি জানি তা মাসের পর মাস তাদের ঘুম নাই, এত বড় বিশাল মাহফিলের আয়োজন করেছে তারা, কষ্ট করে রাত দিন ঘুমো থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এটা এটা এখানে এখানে লাভ কি ফায়দা কি, এটা আমাদেরকে হেদায়তের রাস্তা ধরে দেওয়ার জন্য, এলাকাবাসীকে মুসলমানকে জন্নতের রাস্তা ধরে দেওয়ার জন্য এই মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলেন? চোখ দেখি আমি দেখি নেতার জন্য পাগল, নেত্রীর জন্য পাগল, দলের জন্য পাগল। তুমি তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য পাগল হতে পারো না, ঠিক কিনা বলেন? এখানে যদি ভালো দুনিয়া ফাঁসড়া একজন যদি নেতা, দুনিয়ার বাজো নেতাও যদি এখানে আসতো, এই পন্ডলে জায়গা দিতে পারতো না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে কোরআনের জন্য আল্লাহ নবী রক্ত দিয়েছেন, আল্লাহ নবীর সাহাবারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ নবী দন্দান মুবারক শাহাদত বরণ করেছেন, এই ইসলাম, এই কোরআন আমাদের জন্য আল্লাহ নবী রেখে গেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দুনিয়ায় থেকে চলে যাবেন, দুনিয়ায় থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় উম্মতদেরকে আল্লাহ নবী বলে যাচ্ছেন, উম্মত আমি রাসূল তোমাদেরকে ফেলে তোমাদেরকে রেখে চলে যাচ্ছি, আমি তোমাদের জন্য কোনো ধন সম্পত্তি টাকা পয়সা আমি তোমাদের জন্য কোনো কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি না, আমি রাসূল, আমি ছাড়া তোমাদের কোনো মুক্তি নাই, কিয়ামতের ময়দানে আমাকে লাগবে, ফুলসিরাতের পারে মিজানের পাল্লার গোড়ায় আমি নবীকে লাগবে, আমি নবী ছাড়া তোমাদের কোনো উপায় নাই। সে নবী বলেছেন, উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছেন ১৫০০ বছর আগে, তোমরা কখনো গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। গুমরাহ মানে আসল রাস্তা হারাই ফেলন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতি নামাজে সূরা ফাতিহার মধ্যে আমরা যত নামাজ পড়ি, প্রতিটা নামাজের সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদের প্রভু, আল্লাহ নিজেই মুনাজাত, আল্লাহ নিজেই পথ দেখিয়ে দিচ্ছেন। আমি আল্লাহর কাছে বলো বান্দা, ওয়ালাল্লাহি কসতুস সাবিল ওয়া মিনহা যায়ের, যেখানে অসংখ্য বাঁকা রাস্তা আছে, শয়তানের রাস্তা আছে, সঠিক রাস্তা দেখা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ, তো আল্লাহই বলেছেন বান্দা তুমি বলো আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ, আয় আমাদের রব, আয় আমাদের প্রভু, আয় আমাদের মালিক, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দাও, সুবহানাল্লাহ। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা হচ্ছে জান্নাতের রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাদ দিয়ে দুনিয়াতে যত রাস্তা আছে, শয়তানের রাস্তা আছে, এইগুলো জাহান্নামের রাস্তা, ঠিক কিনা বলেন? তো সুতরাং আসুন আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় থাকার জন্য চেষ্টা করি। আমাকে একটা বিষয় দিয়েছে, আমি সংক্ষেপে কিছু এমনি বিস্তারিত আলোচনা করলে তো সময় পাবো না। আমাকে বলছেন সদকায়ে জারিয়ার গুরুত্ব। বলেন কিসের গুরুত্ব? সদকায়ে জারিয়া। সদকা মানে দান। বলেন সদকা মানে কি? বড় করে বলেন না, সদকা মানে কি? দান। আমরা সাধারণ অনেক কিছু দান করি, আর একটা দান হচ্ছে স্থায়ী দান, এটা দুনিয়াতেও পাবো এবং আখিরাতের জীবনেও আমরা পাবো। তো আমাদের পরকালীন মুক্তি আমরা চাই কিনা বলেন? কবরে আমরা চলে যাব, আপনার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে, আপনি হাজার হাজার একর জমির মালিক হবেন, আপনার দালান কোঠা কত না শুনে আমার দুনিয়াতে আপনি রাখবেন, কিন্তু কবরে আমাদেরকে খালি হাতে যেতে হবে, ঠিক কিনা বলেন? মরনে কি বাত তন পর কুছ ভি না পাস হোগা, মরনে কি বাত তন পর कुछ भी न पास होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। যত টাকা পয়সা দুনিয়ার নাম যশকে দিয়ে আমরা অর্জন করি না কেন, এই দুনিয়া থেকে যাওয়ার সময় সাদা এই আপনার কাপড় নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে, সুবহানাল্লাহ। সেই কবরের জীবন একদিন দুদিনের জীবন নয়, 1000 বছর, 2000 বছর, 5000 বছর
আপনার এই কবরের জীবন আমার কত জীবন কত লম্বা হবে আল্লাহ ছাড়া আমরা জানি না, ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবন 50-60 বছরের জীবন, এই 50-60 বছর 40 বছরের জীবনের জন্য আমরা কত কষ্ট করি, কত মেহনত করি, কত আমরা প্রিপারেশন নেই, কিন্তু লক্ষ লক্ষ বছর যেখানে আমাদেরকে কবরে থাকতে হবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 50,000 বছর হিসাব দেওয়ার জন্য, এই জীবনের হিসাব দেওয়ার জন্য 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ফুলসিরাত জাহান্নামের পিঠের উপরে, এখানে জাহান্নামের এই রাস্তা উঠা 10,000 বছর, মধ্যখানে 10,000 বছর, নামানো 10,000 বছর, 30,000 বছরের রাস্তা, বিশাল সময় আছে, ঠিক কিনা বলেন? তো সুতরাং সেই খবর, যে খবরের কথা বললে আল্লাহ নবীর সাহাবারা কাঁদতেন, হযরত আবু বকর, উমর, ওসমান, আলী তারা কান্নাকাটি করত, এত বেশি খবরকে ভয় করত। সেই খবরে দুনিয়ায় থেকে কত আমল আমরা করেছি। মনে করেন গতকালকে লক্ষ লক্ষ মুসলমান আপনার ফকুয়ার মাহফিলে গিয়েছিল। আপনি বলেন 4 লাখ যদি মানুষ হলেও সেখানে কি 5,000 2,000 নামাজ পড়ছে, এটা গ্যারান্টি দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা ওয়াজের জন্য পাগল, আমরা কিন্তু নামাজের জন্য পাগল না, ঠিক কিনা বলেন? তো যাই হোক, এটাই বুঝাতে চাচ্ছি যে এই কবরে আমাদেরকে থাকতে হবে। আমাদের ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, দুনিয়ার কোনো আপনজন এই অন্ধকার কবরে আমাদের সাথী হবে না, বন্ধু হবে না। এই ভয়ঙ্কর ভয়াবহ এই কবরে আমাদেরকে থাকতে হবে। সেই জন্যই এখানে যদি শান্তি পাইতে চাই, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন কবর কাহার জন্য? জান্নাতের বাগান থেকে একটা বাগান, আও হুফরাতুম মিন হুফরিন নার। নবী বলছেন আর কারোদের জন্য জাহান্নামের টুকরা থেকে, জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত, নাউযুবিল্লাহ। তো সুতরাং এই কবরকে যদি আমরা জান্নাত বানাতে চাই, এই কবরে যদি আমরা শান্তি পাইতে যাই, তাহলে দুনিয়াতে নেক আমল, ভালো আমল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যেগুলা বলছেন এগুলো করতে হবে। পাশে দুনিয়া থেকে যাওয়ার আগে, দুনিয়ার হায়াত থাকতে আমাদেরকে কিন্তু কিছু সদকায়ে জারিয়া, স্থায়ী কিছু সদকা, সদকাতুম মানে দান, জারিয়া মানে প্রবাহমান দান। আমি দুনিয়া থেকে কবরে গেলেও আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান, আল্লাহ নবী বলছেন সকল মানুষকে মরতে হবে, সবার কাছে মৃত্যু আসবে। ইজা মাতাল ইনসান, মানুষ যখন ইন্তেকাল হয়, মানুষ যখন মারা যায়, আপনার আল্লাহ নবী বলেছেন এন কথা নুহু আমলুহু, আমার নবী বলেন তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। যেদিন মলকুল মউত এসে যাবে, মওতের ফরমান, মওতের টিকিট এসে যাবে, আমাদেরকে মওতের গাড়িতে উঠতে হবে, মওতের তানজানে আমাদেরকে উঠতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলুহু, আর নামাজ পড়তে, রোজা রাখতে, মাহফিলে আসতে, কোরআন তেলাওয়াত করতে, মানবতার কল্যাণ করতে, ইসলামী আন্দোলন করার জন্য, দুনিয়ার কোনো আমল করার জন্য আর সুযোগ থাকবে না। আল্লাহর নবী বলেছেন তো সমস্ত আমলের দরজা বন্ধ, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কবরে যাবার সময় কতটুকু নামাজ নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে আমরা কবরে যেতে পারছি আল্লাহই ভালো জানে। কিন্তু আমাদের 60-70 বছরের আমল ও জিন্দেগিতে আমরা সকলে বুকে হাত দিয়ে এটা বলবো, আল্লাহ যেভাবে ইবাদত করার জন্য, আল্লাহর দিন মানার জন্য, ইসলাম মানার জন্য, আল্লাহ রাসূলের হুকুম মানার জন্য যেভাবে বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল, সেভাবে আমরা আমল করতে পারছি না, ঠিক কিনা বলেন? সেই জন্য এই খবরে, এই লক্ষ বছরের এই কবর, দীর্ঘ এই সময় কবরের জগৎ, ওয়েস্টিং রুম, আলমে বরজখ, এই কবরের জীবনের শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাসূল বলছেন আমলের দরজা তো বন্ধ, তুমি দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে বন্ধ। আর কোনো সওয়াবের অ্যাকাউন্ট, 2টা অ্যাকাউন্ট আমাদের খোলা আছে, একটা হচ্ছে সওয়াবের অ্যাকাউন্ট আর একটা হচ্ছে গুনার অ্যাকাউন্ট। এই 2টা অ্যাকাউন্ট নিয়ে আমরা কবরে যাব, তাহলে আমরা তো দুনিয়াতে কোনো সওয়াব আর করতে পারছি না, যেহেতু আমরা ইন্তেকাল করবো, সকলে চলে যাব। এই কবরে যাওয়ার পরেও তারাই সৌভাগ্যবান, উতরাই বড় সৌভাগ্যবান কারা? যে ইমানদাররা, যে মুসলমানেরা কিন্তু কবরে ইমান নিয়ে মুসলমান হয়ে যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান হয়েই কবরে যেতে হবে। সুবহানাল্লাহ। মুসলমান ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা বলেন? তাহলে নামদারি মুসলমান হলে হবে না,
প্রকৃত মুসলমান, হাঁটি মুসলমান, আল ইসলাম মুসলমান সুদন গর্দন হাদন পতা, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে যিনি আত্মসমর্পণ করেছেন, ইসলামকে মেনে নিয়েছেন, তিনিই মুসলমান। ঠিক কিনা বলেন? তেমনি নাম মুসলমান দিলে হবে না, প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে হবে। তাইলেই আল্লাহ রাসূল বলছেন, কবরে যাওয়ার পরে তোমার কবরে সোয়াব, আপনার বন্যার পানি, আপনার ডলের পানি যেভাবে প্রবাহমান জারি থাকে, আমি কবরে শুয়ে শুয়ে এই দুনিয়াতে এমন কিছু খাস আমল যদি করে যায়, কবরের মধ্যে শুয়ে থেকে এটার সোয়াব যেতে থাকবে। আল্লাহু আকবার বলেন। তো এক নম্বর কি আল্লাহ নবী বলছেন, এন কতানুহু আমলুহু ইল্লা মিন সালাস। তিনটা জিনিস আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও কবরে সোয়াব, তিনটা জিনিসের সোয়াব যেতে থাকবে। সকলে মনে রাখবেন এই কথাগুলো। আমার ছেলে আমার জন্য করবে এটা কোনোদিন আশা করবেন না। সেই জন্য এক নম্বর, আগে দুনিয়ায় থাকতে, হায়াত থাকতে নিজেকে কাজ করে আমল করে আল্লাহর কথাগুলো মেনে আমাদেরকে যেতে হবে, আল্লাহ নবীর আদর্শ মেনে যেতে হবে। এক নম্বর হচ্ছে কি, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর সদকায়ে জারিয়া। বলেন এক নম্বর কি? আমরা তো এমনি শুনি যে না সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি শুনেন, এক নম্বর সদকায়ে জারিয়া হচ্ছে বেনাইল মসজিদে, মসজিদ নির্মাণ করা। বলেন এক নম্বর কি? আল্লাহ রাসূল বলেছেন সদকায়ে জারিয়ার মধ্যে, কাজের মধ্যে আপনার এই মসজিদ নির্মাণ, মসজিদ আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা মসজিদ কি করে, নির্মাণ করে। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অত টাকা পয়সা নাই মসজিদ, একটা মসজিদ বেঁধে দেওয়ার মতো, একটা মসজিদ বাঁধার মতো তো আমার থেকে তৌফিক নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন বলেছিলেন, একটি টুনি ফাঁকের বাসার মতো, ছোট্ট একটা ফাঁকির বাসার মতো যদি এই পরিমাণ যদি আপনি অংশগ্রহণ করেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতকে তৈরি করে নেবেন। মন বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যারা মসজিদ নির্মাণ করবে আপনার, তাদের জন্য আল্লাহ জান্নাত নির্মাণ করবেন। সুতরাং আমরা পারলে মসজিদ বাঁধার এই কাজে অংশগ্রহণ করব। 2 নম্বর হচ্ছে আপনার মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করা। আজকে মক্তবের বড় গুরু দশা। ঠিক কিনা বলেন? প্রতিটা পাড়ায় স্কুলের হাজার টাকা দেয়, আপনার ইংরেজি স্কুলকে কোটি টাকা, লক্ষ টাকা খরচ করে আজকে মক্তবের জন্য, মক্তবের নিজের ছেলের জন্য মাসে 10টি টাকা 50টি টাকা দিতে পারে।